শ্রীগৌরাঙ্গ প্রথম তত্ত্ব বুঝিতেই হয়, নিত্যানন্দ তারপরে সদা মনে রয়। তৃতীয়তে শ্রী অদ্বৈত তত্ত্ব বুঝো সবে, গদাধর পণ্ডিতেরে চতুর্থ ধরিবে। শ্রীবাস পঞ্চতত্ত্ব নাহি কেহ আর, কেশবের পঞ্চতত্ত্ব ইহা যেন সার। গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রী ভগবান নিজেকে আধ্যাত্মিক গুরু, ভক্ত, বৈচিত্র্যময় শক্তি, অবতার এবং পূর্ণ অংশ পঞ্চতত্ত্বরূপে প্রকাশ করে উপভোগ করেন। এই কারণে পঞ্চদশ শতকে পৃথিবীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 5টি অবতারে প্রকাশিত হয়েছিলেন এবং এদেরকেই বলা হয় পঞ্চতত্ত্ব। এরা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীবাস ঠাকুর। পঞ্চতত্ত্ব একটু জটিল, তবুও আপনাদের বোধগম্যতার জন্য যথাসাধ্য বুঝিয়ে বলার চেষ্টা করা হলো। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, এই 5টি তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নেই, তবুও আধ্যাত্মিক বৈচিত্র্যের স্বাদ নিতে হলে তাদের মধ্যে পার্থক্য করা উচিত। পঞ্চতত্ত্বের উদাহরণ দিতে গিয়ে বলা হচ্ছে, প্রথমে একটি মোমবাতি থেকে অন্য একটি মোমবাতি জ্বালানো হলো, আবার দ্বিতীয়টা থেকে আরও একটা বাতি জ্বালানো হলো, তৃতীয়টা থেকে আরও একটা। ঠিক তেমনি ভগবানের অংশ প্রকাশ কিংবা অবতার যাই হোক, সবই হলো ওই বাতির মতো। আদি বাতিটা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ভগবানের একটি বিস্তার রূপ থেকে অন্য একটি বিস্তার রূপে শক্তি যে কম থাকে তা কিন্তু ঠিক নয়। বাতির আলো সবকটিতেই একেবারেই সমান। এটিই মূলত পঞ্চতত্ত্বের গূঢ়তত্ত্ব। শাস্ত্র বলছে, কৃষ্ণের নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। বৈষ্ণব মতে এই কৃষ্ণ নাম তথা হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে পরম তত্ত্বের চিন্ময় শব্দাবতার। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অর্থ তৎক্ষণাৎ সরাসরি কৃষ্ণ সঙ্গলাভ। তবে এই মহামন্ত্র জপের পূর্বে পঞ্চতত্ত্বের মন্ত্রপাঠ করে তারপর মহামন্ত্র জপ করেন বৈষ্ণবগণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের আগেই স্মরণ করা হচ্ছে এই পঞ্চতত্ত্বকে। কিন্তু কেন, কি কারণে এই পঞ্চতত্ত্ব জগতে এত ভক্তির সাথে কীর্তিত হন? পঞ্চতত্ত্বের প্রকৃত পরিচয়ই বা কী? এ সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন ও শ্রবণ করবেন। তো প্রথমেই আসা যাক গৌর তত্ত্বে। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান ও সর্বকারণের আদি কারণ। তার থেকেই প্রকাশিত হয়েছে অনন্ত শক্তি, যেমন সৃষ্টি শক্তি, লীলা শক্তি, ইচ্ছা শক্তি, জীবশক্তি, মায়াশক্তি, শ্রী যোগমায়াদি ষোড়শ শক্তি, অন্তরঙ্গা শক্তি ইত্যাদি। চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পন্ন হয়। এই অন্তরঙ্গা শক্তি 3 ভাগে বিভক্ত, তথা সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি ও হ্লাদিনী শক্তি। সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিৎ জগৎ প্রকাশিত হয়েছে। সম্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন এবং কৃষ্ণ ভক্তেরা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। আর হ্লাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দরস আস্বাদন করেন এবং ভক্তরা এই হ্লাদিনী শক্তির কৃপায় কৃষ্ণপ্রেমের সমুদ্রে অবগাহন করতে পারেন। যারা রাধা এবং কৃষ্ণকে আলাদা মনে করে থাকেন এবং যারা গৌরতত্ত্ব ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য এই হ্লাদিনী শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত আবশ্যক। তো হ্লাদিনী শব্দটির অর্থ হচ্ছে আনন্দদায়িনী শক্তি, অর্থাৎ যে স্বরূপ শক্তির বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আনন্দিত হন এবং অপর সকলকেও আনন্দ দান করেন, সেটিই হচ্ছে হ্লাদিনী শক্তি। এই হ্লাদিনী শক্তির মূর্ত অবস্থা হচ্ছেন শ্রীমতী রাধারানী।
আরও সহজভাবে বলতে গেলে শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি যে রূপ ধারণ করেছিলেন সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী। অর্থাৎ শ্রীকৃষ্ণ ও রাধারানী চর্মচক্ষুতে দুজন পৃথক ব্যক্তি বলে দৃষ্ট হলেও তাদের মধ্যে বিন্দুমাত্র তফাৎ নেই। অন্তরে শ্রীকৃষ্ণ রাখি রাধার গোরারূপ অঙ্গে ধরি মর্তলোকে নেমে এলো নদের নিমাই। এবার আসি শ্রীচৈতন্য মহাপ্রভু বা গৌরতত্ত্বের মূল প্রসঙ্গে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রস আশ্রয় তত্ত্ববিগ্রহ। তিনি শুদ্ধ ভগবৎ প্রেমে অনুভূত পরম সাধ্য দিব্য ভাব তথা মাধুর্যাদি রসের আশ্রয়। পুরাকালে ভগবান শ্রীকৃষ্ণ ও তার হ্লাদিনী শক্তি আলাদা বিগ্রহে ভূলোকে পরিগ্রহ করেছিলেন। মূলত শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে যে কোনো পার্থক্য নেই তা আপনারা পূর্বের আলোচনা থেকে জানতে পেরেছেন। কিন্তু কলিযুগে এসে শ্রীকৃষ্ণ ও তার হ্লাদিনী শক্তি আবারও এক হয়ে শ্রী চৈতন্যদেবের মধ্যে প্রকট হয়েছেন। অর্থাৎ রাধার গৌরকান্তি ও কৃষ্ণপ্রেম সঙ্গে নিয়ে সমুদ্র থেকে চন্দ্রের মতো শচী নন্দন রূপে শ্রী চৈতন্যদেব উদিত হয়েছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণই শ্রীরাধার ভাবযুক্ত হয়ে চৈতন্য রূপে জন্ম নিয়েছেন তিনটি স্বাদ পূরণের জন্য। প্রথম স্বাদ হচ্ছে শ্রীরাধার প্রণয় মহিমা কিরূপ, দ্বিতীয় স্বাদ হচ্ছে সেই প্রেমের দ্বারা আমার যে অদ্ভুত মাধুর্য তিনি আস্বাদন করেন তাহাই বা কিরূপ, আর তৃতীয় স্বাদ হচ্ছে আমাকে অনুভব করিয়া বা আস্বাদন করিয়া ইহার যে সুখ হয় তাহাই বা কিরূপ। এই তিন কারণে অনাদির আদি গোবিন্দ দীনহীনের বেশে নেমে এসেছিলেন আমাদের মর্তলোকে। তার পাদস্পর্শে ধন্য হয়েছিল সম্পূর্ণ জগৎ। 1486 খ্রিস্টাব্দে পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচীদেবীর ঘর আলো করে নদের চাঁদ অবতরণ করেছিল আমাদের এই মর্তলোকে। পল্লীতে পল্লীতে হাটে মাঠে ঘাটে কাঙালের মতো হরিনাম সংকীর্তন করে এবং মহিমা প্রচার করে বেরিয়েছিলেন তিনি। তার মতে হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ হরিনাম হরিনাম এবং কেবলমাত্র হরিনাম কীর্তনই কলিযুগের মানুষের একমাত্র পথ। এছাড়া অন্য কোনো গতি বা উপায় নেই নেই নেই। আর সেই হরিনাম তথা হরে কৃষ্ণ মহামন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার শ্রী নিত্যানন্দ তত্ত্ব। নিতাই অবধূত বা প্রভু শ্রী নিত্যানন্দ হচ্ছেন প্রেম আশ্রয়। তিনি কৃষ্ণপ্রেমের আশ্রয় বিগ্রহ। পঞ্চতত্ত্বের মধ্যে তিনি ভক্তস্বরূপ। 1474 সালের মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার অন্তর্গত এক চক্রা গ্রামে আবির্ভূত হয়েছিলেন প্রভু শ্রী নিত্যানন্দ। তার পিতা ছিলেন হাড়াই পণ্ডিত বা হাড়াই ওঝা এবং মাতা ছিলেন পদ্মাবতী দেবী। ত্রেতাযুগে যিনি ছিলেন শ্রীরামের লক্ষণ, দাপরে হয়েছিলেন কৃষ্ণের বলরাম, কলিতে তিনি হয়ে এলেন গৌরের নিতাই। তবে মহাপ্রভুর আবির্ভাবের প্রায় 12 বছর আগে তাহার আবির্ভাব। তার পূর্ব নাম ছিল কুবের, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর স্পর্শে কুবের থেকে হয়ে উঠলেন প্রভু শ্রী নিত্যানন্দ। এই স্পর্শে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর চেয়েও বেশি করুণাময় হয়ে উঠেছিলেন। এর কারণ হিসেবে জগাই মাধাইয়ের ঘটনাটি উল্লেখ করা যেতে পারে। একদিন শ্রী নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর নগর সংকীর্তনে বের হয়েছিলেন। নবদ্বীপের পথে পথে গুঞ্জরিত হচ্ছিল তাদের কণ্ঠে সুমধুর হরিনাম সংকীর্তন। তারা পথচারীদেরকেও অনুরোধ করছিলেন এই সুমধুর নাম জপ করতে। এমন সময় তারা সম্মুখীন হলেন জগাই মাধাই নামক 2 ভাইয়ের। প্রবল আসরিক প্রবৃত্তি সম্পন্ন এই ভ্রাতাগণ হেন কোনো পাপকার্য ছিল না যা এরা করেনি। মদ্যপান, জোরপূর্বক পরনারী সম্ভোগ, মাংসাহার, হত্যা, লুটপাট সবকিছুই নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছিলেন এই 2 দুর্বৃত্ত ও দুর্বিনীত সহোদর। শ্রী নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এই 2 ভাইকে অনুরোধ করলেন মধুর হরিনাম সংকীর্তন করার জন্য। জগাই মাধাই হরিনাম শুনেই অগ্নিশর্মা হয়ে উঠলেন। তারা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে তাদের বহন করা মদিরা পাত্রের কানা দিয়ে সজোরে আঘাত করলেন নিত্যানন্দের কপালে। কপাল ফেটে ছুটল রুধির ধারা। কিন্তু নিত্যানন্দ প্রভুর কি অপার করুণা! তিনি প্রতিবাদ তো দূরে থাক,
জগাই মাধাইকে আলিঙ্গন করে বলে উঠলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? অর্থাৎ নিজের শরীর যারা রক্তাক্ত করেছে তাদের কাছেই তিনি প্রেমভক্তি বিলিয়ে বেড়াচ্ছেন। এদিকে নিতাইয়ের এই সংবাদ শুনে ছুটে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ক্রোধে উন্মত্ত হয়ে তিনি প্রহার করতে উদ্যত হলেন এই দুই পাষণ্ড ভ্রাতাগণকে। এ সময় শ্রী নিত্যানন্দ জগাই মাধাইয়ের জন্য নিজে শ্রীমন মহাপ্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করলেন এবং শ্রী চৈতন্যদেবকে তার মর্তে অবতরণের উদ্দেশ্য মনে করিয়ে দিলেন। এ দৃশ্য দেখে জগাই মাধাইয়ের মুখ দিয়েও উচ্চারিত হল সুমধুর হরিনাম। উদ্ধার হয়ে গেল এই দুই মহাপাপী ভ্রাতাগণ। তাই বলা হয়, উদার কৃপাময় শ্রী নিত্যানন্দ প্রভুর নিকট ক্রন্দন, সকাতরে তার দয়া ভিক্ষা করা এবং সোল্লাসে নিতাই গৌরাঙ্গ কীর্তনের ফলে যে কোনো ভক্ত দ্রুত প্রেম নাম জপের স্তরে উন্নীত হতে পারেন। এবার শ্রী অদ্বৈত তত্ত্ব। পঞ্চতত্ত্বের তৃতীয় তত্ত্ব হচ্ছেন শ্রী অদ্বৈত তত্ত্ব। তিনি ভগবান শ্রীহরি থেকে আলাদা নন বলেই তাকে অদ্বৈত বলা হয় এবং কৃষ্ণ ভাবনা প্রচার করায় তাকে আচার্য বলা হয়। পঞ্চতত্ত্বের মধ্যে তিনি ছিলেন ভগবান এবং ভগবানের ভক্তের অবতার তথা ভক্তাবতার। বলাই বাহুল্য, ভক্তি কল্পতরুর প্রধান স্কন্ধস্বরূপ। বৈষ্ণব মতে তিনি হলেন মহাবিষ্ণু ও সদাশিবের মিশ্র অবতার। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হচ্ছে, শ্রী অদ্বৈতাচার্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অংশাবতার। ইহার পাদপদ্মে আমি কোটিবার নমস্কার করি। শ্রীহট্ট তথা বর্তমান বাংলাদেশের সিলেট জেলার লাউড় গ্রামের এক বরেন্দ্র ব্রাহ্মণকুলে শ্রী অদ্বৈতাচার্য আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগেই। তার গার্হস্থ্য নাম ছিল শ্রী কমলাক্ষ মিশ্র। পিতা ছিলেন কুবের পণ্ডিত এবং মাতা ছিলেন লাভা দেবী। সহধর্মিণী হিসেবে পেয়েছিলেন সীতা দেবী ও শ্রীদেবীকে। গুরু মাধবেন্দ্রপুরীর হাত ধরে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর জগতে তিনি অদ্বৈতাচার্য নামে খ্যাত হন। তিনি এই বিষয়াসক্ত সমাজে বিতরণ করতে চেয়েছিলেন সুমধুর কৃষ্ণপ্রেম ও আধ্যাত্মিক চেতনা। কিন্তু এ কাজ অত্যন্ত জটিল এবং দুঃসাধ্য। তিনি বুঝতে পেরেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই কাজ তার অসাধ্য। কিছুকাল পূর্বে অদ্বৈতাচার্য নেপালের গণ্ডকী নদীর একটি নারায়ণশিলা প্রাপ্ত হয়েছিলেন। তিনি গঙ্গাজল এবং তুলসী মঞ্জরি দ্বারা সেই শালগ্রাম শিলার অর্চনা শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণকে মর্তে অবতীর্ণ করা। তার উপবাস, উচ্চস্বরে কৃষ্ণ নাম কীর্তন ও কঠোর তপস্যায় সাড়াও দিয়েছিলেন জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ। আর তার ফলেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্ম। তাই বলা হয়, শ্রী অদ্বৈতাচার্যের প্রেমহুঙ্কারেই মহাপ্রভুর আবির্ভাব। অদ্বৈতাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু এই তিনজন বিষ্ণু তত্ত্বে রয়েছেন, তাই তাদেরকে তুলসীপত্র অর্পণ করা হয়। আবার শ্রী অদ্বৈত হচ্ছেন পঞ্চরাত্রিক বিধি আশ্রয়ের প্রতিভু, যে বিধিতে গায়ত্রী, দীক্ষা, অর্চনা এবং বৈধি ভক্তির কঠোর বিধি নিয়মাদি অন্তর্ভুক্ত এবং তার কৃপাভিন্ন কেউই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ পরিশুদ্ধ করতে পারেন না। এছাড়াও পুরীর রথযাত্রার এক মহেন্দ্রক্ষণে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাবেশে তিনি সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসেবে ঘোষণা করেন। ভারতের ইতিহাসে ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য ও সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী হচ্ছেন শ্রী অদ্বৈতাচার্যেরই একজন বংশধর। এবার শ্রী গদাধর তত্ত্ব। শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী হচ্ছেন পঞ্চতত্ত্বের চতুর্থ ও শক্তিতত্ত্ব। ব্রজলীলায় তিনি ছিলেন শ্যামসুন্দর বল্লভা বৃন্দাবন লক্ষ্মী তথা শ্রী শ্রী রাধারানী এবং ললিতাও তার মধ্যে সন্নিবিষ্টা ছিলেন। এছাড়াও গদাধরের মধ্যে রুক্মিণী দেবীর প্রভাবও পরিলক্ষিত। অন্তরঙ্গ ভক্ত করি গমন যাহার, যাহা সভা লইয়া প্রভুর নিত্য বিহার, যাহা সভা লইয়া প্রভুর কীর্তন প্রচার, যাহা সভা লইয়া করেন প্রেম আস্বাদন, যাহা সভা লইয়া দান করেন প্রেমধন। শ্রীকৃষ্ণের আদি আনন্দ শক্তি বা হেলাদিনী শক্তিরূপে যিনি পূর্বে বৃন্দাবনেশ্বরী রাধারানী রূপ পরিগ্রহ করেছিলেন, তিনিই কলিতে ভগবান চৈতন্য মহাপ্রভুর আমোদে প্রমোদে শ্রী গদাধর পণ্ডিত রূপে মূর্ত হলেন।
শ্রী স্বরূপ দামোদর গোস্বামী উল্লেখ করেছেন যে কৃষ্ণের প্রসন্ন শক্তি তথা লক্ষ্মীর আকারে তিনি পূর্বে শ্যামসুন্দর বল্লভা হিসেবে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। সেই শ্যামসুন্দর বল্লভা এখন গদাধর পণ্ডিত হিসেবে উপস্থিত। পূর্বে ললিতা সখী হিসেবে তিনি সর্বদাই শ্রীমতী রাধারানীর প্রতি ভক্ত ছিলেন। মোদ্দা কথা হচ্ছে, শ্রী গদাধর পণ্ডিত হচ্ছেন ভক্তি, শক্তি এবং অভ্যন্তরীণ শক্তির অবতার, যিনি শক্তিতত্ত্ব ও বিষ্ণুতত্ত্বের গোপন উপাসক। এই অবতারে রাধারানী তার প্রভুর সাথে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সময় কাটাতে সক্ষম হয়েছিলেন, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর বিনোদন এবং মহিমা ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন। শ্রী গদাধর পণ্ডিতের আবির্ভাব হয়েছিল শ্রী মাধব মিশ্র এবং রত্নাবতী দেবীর ঘরে। ব্রজের গোপিনী ও বৃন্দাবন লক্ষ্মীর মতো তিনি ছোটবেলা থেকে শ্রী গৌরসুন্দরের সাথে জীবনের এক দীর্ঘ সময় কাটিয়েছেন। শিশুলীলার সময় গৌরহরি গদাধরকে সঙ্গে নিয়ে কখনো নিজ অঙ্গনে বা কখনো গদাধরের গৃহে বিবিধ লীলা খেলা করতেন। এছাড়াও গ্রামের পাঠশালায় তারা উভয়ে একসাথে অধ্যয়নও করতেন। চৈতন্য গবেষকদের মতে শ্রী গদাধর পণ্ডিত হচ্ছেন ভাবাশ্রয় তত্ত্ব, পূর্ণ কৃষ্ণপ্রেম লাভের প্রারম্ভিক স্তরভাবের আশ্রয় বিগ্রহ। শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং ভাবভক্তির স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তের উচিত সর্বদাই শ্রী গদাধর পণ্ডিতের নাম গ্রহণ, স্মরণ এবং তার নিকট প্রার্থনা করা। এবার শ্রীবাস পণ্ডিত তত্ত্ব। পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চম ও শেষ তত্ত্ব অর্থাৎ শুদ্ধ ভক্ত হিসেবে আবির্ভূত হয়েছিলেন শ্রীবাস পণ্ডিত। গৌরগণোদ্দেশ দীপিকা অনুসারে তিনি দেবর্ষি নারদের অবতার এবং বৈষ্ণবীয় বিখ্যাত ৬ চক্রবর্তীর অন্যতম। শাস্ত্রে বলা হচ্ছে, শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে সবার গণন, অর্থাৎ তিনি হলেন ভগবানের প্রান্তিক শক্তি তথা জীবতত্ত্ব এবং একই সাথে সমস্ত শুদ্ধ অনুরাগী ভক্তদের নেতা। শ্রীবাস ঠাকুরের নেতৃত্বে ভগবানের অগণিত শুদ্ধ ভক্ত আছেন, যাদেরকে অবিকৃত ভক্ত হিসেবে বিবেচনা করা হয়। এমনকি শ্রীবাস ঠাকুরের গৃহপালিত প্রাণীগুলোও শুদ্ধ ভক্তের সংসর্গে তথা শ্রীবাস ঠাকুরের সংসর্গে মুক্ত হয়ে গিয়েছিল। একটি ঘটনা জানা যাক। শ্রীবাস পণ্ডিতের গৃহে দুঃখী নামে এক দাসী ছিলেন। তিনি গৃহের বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি মহাপ্রভুর জন্য স্নানের জল আনতেন। একদিন শ্রী গৌরসুন্দর শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, জল কে আনে? শ্রীবাস পণ্ডিত বললেন, দুঃখী আনে। শ্রী গৌরসুন্দর বললেন, আজ থেকে ওর নাম সুখী। যারা ভগবানের ও ভক্তের সেবা করে তারা কোনোভাবেই দুঃখী হতে পারে না, তারা অবশ্যই সুখী। এই ঘটনা থেকে প্রতীয়মান হয় মহাপ্রভু ও তার ভক্তের কি অপার মাহাত্ম্য। আপনারা অনেকেই হয়তো জানেন না যে দিগ্বিজয়ী মনোহরশাহী শ্রীকৃষ্ণ কীর্তনে সমগ্র বিশ্বমুগ্ধ হয়েছে, সেই কীর্তনের জন্মস্থান শ্রীবাসের আঙিনায়। অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে ভক্তি আন্দোলন, তা সেই শ্রীবাস পণ্ডিতের ছোট্ট আঙিনা থেকে যাত্রা শুরু করেছিল, যা আজ বিশ্বের প্রত্যেক প্রান্তে পৌঁছে গেছে। একদিন মধ্যাহ্নে শ্রীবাস ঠাকুর ঘরের দরজা বন্ধ করে শ্রী নৃসিংহদেবের ধ্যান করছিলেন। এমন সময় ঠাকুর ঘরের দরজায় অস্থিরভাবে বারবার আঘাত করে কে যেন বলতে লাগলো, শ্রীবাস, দ্বার খোলো। শ্রীবাস বিরক্ত মনে জিজ্ঞাসা করলেন, কে তুমি? বাইরে থেকে উত্তর এলো, তুমি যাকে ধ্যান করছো আমি সেই। একথা শোনার সাথে সাথে দরজা খুললেন শ্রীবাস। দেখলেন বাইরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে। তিনি শ্রীবাসকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করে বিষ্ণুখট্টায় যে শালগ্রাম শিলাটি ছিল তা একপাশে সরিয়ে রেখে বসে পড়লেন। স্তম্ভিত হলেন শ্রীবাস। এ কি করছেন নিমাই? তার বিস্ময় আরও বাড়ল যখন তিনি দেখলেন শ্রীমন মহাপ্রভুর সর্ব অঙ্গ থেকে বিপুল পরিমাণ তেজরাশি নির্গত হচ্ছে। বিস্ময়ের আতিশয্যে যেন বাকশক্তি হারিয়ে ফেললেন শ্রীবাস। মহাপ্রভু বললেন, শ্রীবাস, আমি যাচ্ছি, তুমি আমাকে অভিষেক করো। অর্থাৎ তিনি যে স্বয়ং পরমেশ্বর তা তিনি নিজে মুখেই শ্রীবাসকে বলে গেলেন। আর এভাবেই শুদ্ধ ভক্তের কাছে পূজা অভিষেক গ্রহণ করার জন্য ভগবান সর্বদাই উৎসুক থাকেন। তবে একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, শ্রী গদাধর পণ্ডিত ও শ্রীবাস পণ্ডিত বিষ্ণু তত্ত্বের বাইরে অবস্থান করায় তাদেরকে তুলসীপত্র অর্পণ করা হয় না। পঞ্চতত্ত্বের শ্রীবাস ঠাকুর হচ্ছেন শুদ্ধ নামাশ্রয়ের প্রতিভ বিগ্রহ।
শ্রীবাস ঠাকুরের নাম গ্রহণ ও তার নিকট প্রার্থনার মাধ্যমে তার কৃপা লাভ করা যায় এবং শ্রীকৃষ্ণের শুদ্ধ নাম জপ করার সামর্থ্য লাভ হয়। এই ছিল পঞ্চতত্ত্বকে কেন্দ্র করে আমাদের আজকের আয়োজন। সবশেষে চৈতন্য চরিতামৃত থেকে একটি শ্লোক দিয়ে শেষ করতে চাই। চৈতন্য নিত্যানন্দ নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।